नमस्कार, दिस इज বিপ্লব শীল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব। রামগঞ্জ ফরেস্টে পশুরা সবাই মিলে গল্প করছিল যে আমাদের ফরেস্টটি খুব ভালো, আমাদের এখানে আমরা খুব শান্তিতে বসবাস করছি। এই গল্পের মাঝখানে হঠাৎ করে শিয়াল হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছলো এবং বলল যে তোমাদের এই শান্তির গল্প আর টিকবে না, কারণ একটি নিষ্ঠুর সিংহ আমাদের ফরেস্টের দিকে এগিয়ে আসছে। সে যাকেই পাচ্ছে তাকেই হত্যা করে যাচ্ছে। এই কথা শোনার পর সেখান থেকে পশুরা সবাই নিজের নিজের বাড়িতে পালিয়ে গেল এবং সেই সিংহ কি করলো, প্রত্যেক দিন একের অধিক পশুকে হত্যা করতে লাগলো। সে তো খেত সারাদিনে একটি পশুকে, কিন্তু হত্যা করতো সে প্রচুর পশুকে। এটি দেখার পর জঙ্গলে সবাই মিলে আবার একটি মিটিং ডাকলো। মিটিংয়ে সবাই বলা বলি করছিল যে এভাবে যদি সিংহ প্রতিদিন আমাদেরকে হত্যা করতে থাকে তাহলে আমাদের সংখ্যাই বাঁচবে না ফরেস্টে, আমাদের কি করা উচিত। তখন ভাল্লুক বলল যে আমাদের সবাই মিলে সিংহকে মেরে ফেলা উচিত। আবার খরগোশ বলল না, সে তো জঙ্গলের রাজা, তাকে যদি আমরা মারতে যাই তাহলে আমাদের সবাইকে সে একসঙ্গে পেয়ে একসঙ্গে মেরে দেবে। তো কাক বলল তাহলে অন্য একটা বুদ্ধি উপায় বের করো সবাই মিলে। সবাই ভাবতে লাগলো যে কি করা যায়। তখন একটি ছোট্ট খরগোশ বলল যে সিংহকে তো প্রত্যেকদিন খাবার দরকার, তাহলে আমরা যারা আছি আমরাই প্রত্যেকদিন একজন একজন করে যাব, তাহলে কিছুদিন তো আমরা বাঁচবো। এবার এই কথাটা শোনার পর সবাই বলল তাহলে কিভাবে কে যাবে, বলে প্রত্যেকদিন লটারি হবে, যার নাম আসবে সে সিংহের কাছে যাবে। এই সিদ্ধান্ত সিংহের কাছে পৌঁছানো হলো এবং সিংহ এই সিদ্ধান্তে রাজি হলো। সে প্রত্যেক দিন একটি করে প্রাণী, একটি করে পশু যেত এবং তাকে খেত। তো একদিন ওই ছোট্ট খরগোশেরই পালা পড়ল। তখন সে কি করলো, ভাবতে লাগলো যে আমি যদি মারাই যাই তাহলে একটু বুদ্ধি উপায় বের করে দেখি সিংহকে হারাতে পারি নাকি। আমি সিংহের কাছে এখনই যাব না, একটু লেট করে যাব। এদিকে সিংহ খাওয়ার জন্য প্রায় রেগে লাল হয়ে আছে। সে ভাবছে যে ফরেস্টের বাকি পশুরা আমার সঙ্গে প্রতারণা করলো নাকি। এভাবে সে আরও রাগ হয়ে আছে যে তাদেরকে আমি আর ছাড়বো না। হঠাৎ করে সেই খরগোশটি সিংহের সামনে আসলো এবং সিংহ তো প্রচণ্ড ক্ষেপে গেছে, আজকে এত লেট কেন। খরগোশ বলছে যে ক্ষমা করবেন প্রভু, আমার দেরিতে আসার পিছনে একটি কারণ আছে। বলছে কি কারণ? আমি আপনার জন্যই আসছিলাম। তো ফরেস্টের মধ্যে একটি দুর্গ আছে, সেই দুর্গের মধ্যে আপনারই মতো একটি সিংহ আমাকে ধরেছিল এবং আমি কোনো মতে বাঁচিয়ে আপনার জন্য এখানে এসেছি। সিংহ এই কথাটি শোনার পর তো ভীষণ ক্ষেপে গেল, বললো কি, আমার থেকেও বড় সিংহ এই ফরেস্টে আছে? চলো তো, আমাকে নিয়ে চলো, আমি দেখব কোন এই সিংহ। খরগোশ একটু মনে মনে ভাবলো এই তো আমার জালে ফেসে গেছে। বলে চলুন প্রভু, বলে খরগোশ সিংহকে নিয়ে গেল সেই দুর্গে। এবং খরগোশ নিয়ে গেল কোথায় সিংহকে? একটি কুয়োর সামনে। এবং কুয়োর সামনে গিয়ে খরগোশ বলছে, দেখুন মহারাজ, এই যে আপনারই মতো আর একজন, দেখুন, আপনি দেখুন। সিংহ এবার কুয়োর সামনে গিয়ে দেখলো যে ঠিক একই রকম একটি সিংহ কুয়োর মধ্যে থেকে তাকে হুঁশিয়ারি দিচ্ছে। সিংহ যত রেগে যাচ্ছে ওই সিংহটাও তত রেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি সিংহ বুঝতেই পারছে না যে তারই প্রতিচ্ছবির প্রতিফলন এটি। এই দেখে সিংহ ভীষণ রাগ হলো এবং সেই কুয়োর মধ্যে ঝাঁপ মারলো। বাস, খেলা শেষ। খরগোশ ভাবলো যে বাস, বেঁচে গেলাম আমি। সিংহ তো কুয়োয় পড়ে আর উঠতে পারলো না এবং সেখানেই তার জীবনের সমাপ্তি হলো। খরগোশ মহানন্দে বাড়ি ফিরল এবং সবাইকে বলল যে আমি সিংহকে মেরে ফেলে দিয়েছি। তারপর থেকে সেই ফরেস্টের সবাই আবার সুখ সমৃদ্ধিতে বাঁচতে লাগলো। এই গল্প থেকে কি বুঝলাম? শুধুমাত্র দৈহিক আঘাত হলেই যে মানুষের সঙ্গে লড়াই করা যায় তাই নয়, কখনো কখনো বুদ্ধিও কাজে লাগে, কখনো কখনো শক্তির প্রয়োজন হয় না, শুধুমাত্র বুদ্ধির প্রয়োজন হলেই জীবনের সফলতাটা আসে। নমস্কার।